প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের আমার পথ নামে যে প্রবন্ধটি আছে সে বিষয়ে আলোচনা করব। আমার পথ লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো আমার পথ পড়ার আগে আমরা লেখক সম্বন্ধে অর্থাৎ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছু কথা জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনটা ছিল দুঃখে ভরা। আসলে সুখ তার জীবনে কখনো আসেনি, তাই তার নামও ছিল, ডাকনাম ছিল দুঃখ মিয়া। যাই হোক, আমি এই দুঃখ মিয়া সম্বন্ধে আজকে কিছু কথা বলতেছি। ওনার পুরো নাম ছিল কাজী নজরুল ইসলাম। ওনার ডাকনাম ছিল দুঃখ মিয়া। কাজী নজরুলের মাতার নাম জাহেদা খাতুন, বাবার নাম কাজী ফকির আহমদ। জন্ম তারিখ, কাজী নজরুলের জন্ম তারিখ 1899, 11 জ্যৈষ্ঠ। 1899, 24শে মে, 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গ, আসানসোল মহকুমার সুরুলিয়া গ্রামে। আমি এবার তোমাদের সামনে কাজী নজরুলের শিক্ষা জীবন নিয়ে আলোচনা করেছি। আসলে ওনার জীবনে নির্দিষ্ট কোনো শিক্ষাই ওনার জীবনে প্রতিফলিত হয়নি। উনি চঞ্চল প্রকৃতি ছিলেন যথেষ্ট গতিসম্পন্ন মানুষ, যার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উনি স্থায়ীভাবে লেখাপড়া করেননি। তারপরও কিছু কথা বলছি। 1909 সালে গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষায় উত্তীর্ণ হন 1909 সালে। 1914 সালে 30 সালের দুর্গাপুর হাই স্কুলে ভর্তি হন। 1915 সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের শিয়ারসোল স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন। 1917 সালে 10ম শ্রেণীতে পড়া অবস্থায় স্কুল ত্যাগ করেন। কাজী নজরুল ইসলাম 12 বছর বয়সে লিটো গানের দলে যোগদান করেন। 1917 সালে কাজী নজরুল সেনাবাহিনীতে যোগদান করেন। আমাদের যে জাতীয় সঙ্গীত, আমাদের যে রণসঙ্গীত, চল 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 রুদ্র গগনে বাজে মাদল নিবিনে উতলা ধরণী তল, চল চল চল, এই গানটির রচয়িতা হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের প্রাণের কবি, আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবিতা লেখার কারণে 22শে পৌষ বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় 22শে পৌষ 1328 বঙ্গাব্দে। তো নজরুলের রাজনৈতিক নেতা ছিলেন কমরেড মোজাফর আহমেদ। এই কমরেড মোজাফর আহমেদের বাড়ি হচ্ছে সন্দ্বীপে, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় তার বাড়ি। আমি সেই বাড়িতে গিয়েছিলাম। কাজী নজরুলের জীবনে যা কিছু প্রথম কবিতা মুক্তি 1326 বঙ্গাব্দ। প্রথম রচনা বাউন্ডুলের আত্মকাহিনী 1326 বঙ্গাব্দ। প্রথম গ্রন্থ ব্যথার দান 1922 সালে খ্রিস্টাব্দে। প্রথম গ্রেপ্তার 1922 সালে। যখন বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় তখন তাকে গ্রেপ্তার করা হয় 1922 খ্রিস্টাব্দে। ওনার জীবনে প্রথম প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা 1326 বঙ্গাব্দ। কাজী নজরুলের প্রথম গদ্যগ্রন্থ যুগবাণী 1922 খ্রিস্টাব্দ।
কবি নজরুল প্রথম বিয়ে করেন 1921 সালে কুমিল্লার মেয়ে নার্গিসকে, যদি তার সাথে তার দেখাই হয়নি। প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কাজী নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ বিষের বাসী 1924 খ্রিস্টাব্দ। কাজী নজরুলের প্রথম পুত্র কাজী বুলবুল, জন্ম 1926, মৃত্যু 1930, অর্থাৎ ওনার ছেলে কাজী বুলবুল মারা গেছেন 1930 সালে, তার জন্ম হয়েছিল 1926 সালে। তা আরও দুই পুত্র ছিলেন, কাজী সব্যসাচী, কাজী অনুরুদ্ধ। নজরুলের রচনাবলী। নজরুল আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি, 51টি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ 22টি, কাব্যানুবাদ 3টি, কিশোর কাব্য 2টি, উপন্যাস 3টি, গল্পগ্রন্থ 3টি, নাটক 3টি, কিশোর নাটক 2টি, প্রবন্ধ গ্রন্থ 5টি, সঙ্গীত গ্রন্থ 14টি, গান প্রায় 4000। ওনার শিল্প জীবন, সাহিত্য জীবন মাত্র 23 বছর। এই 23 বছর জীবনে, 23 বছর লেখা জীবনে, লেখক জীবনে, সাহিত্যিক জীবনে উনি আমাদের যা দিয়েছেন, যদি ওনার পুরো জীবনটা উনি লিখতে পারতেন, বলতে পারতেন, তাহলে মনে হয় বিশ্ব সাহিত্য ভাণ্ডারে তাকে স্পর্শ করার মতো কেউ থাকতো বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। 23 বছরের জীবনে যা কিছু দিয়েছে, 23 বছর জীবনে ওনার কাছ থেকে আমি যা পেয়েছি তা আসলেই অনন্য। কবি নজরুল দ্বিতীয়বার গ্রেপ্তার হন 1930 সালে প্রলয় শিখা কবিতা লেখার কারণে। কবি নজরুল যেমন লেখক, কবি, সাহিত্যিক, প্রবন্ধিক, রাজনৈতিক নেতা ছিলেন। কবি নজরুল বাম রাজনীতিতে বিশ্বাস করতেন। উনি সাংবাদিক হিসাবেও সফল ছিলেন, অর্থাৎ আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি, সাংবাদিক হিসাবেও সফল ছিলেন। কবি নজরুল 4টি কবিতা সম্পাদিত করেন। 1 নবযুগ 1910 খ্রিস্টাব্দে, ধূমকেতু 1922, লাঙ্গল 1925, দৈনিক নবযুগ 1941। কবি নজরুলের 5টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়। ব্রিটিশ সরকার, তৎকালীন ব্রিটিশ ভারত সরকার 5টি পত্রিকা, 5টি গ্রন্থ বাজেয়াপ্ত ঘোষণা করেন। তার মধ্যে 1 বিষের বাসী, ভাঙ্গার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু এবং যোগবাণী। পুরস্কার। ওনার সাহিত্য অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পুরস্কার 1945, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কার 1960, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি 1969, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি 1974, 21শে পদক 1976। মরুভাস্কর লিখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে। ওই যে বইটি লিখেছেন সে বইয়ের নাম হচ্ছে মরুভাস্কর। কবি নজরুল আমাদের জাতীয় কবি 1974 সালে 23শে মে স্থায়ীভাবে ঢাকায় আগমন করেন। 23শে মে 1974। এই 1974 সালে তাকে আমাদের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 1942 সালে কবি
কঠিন রোগে আক্রান্ত হন, সেই রোগ থেকে তিনি আর মুক্তি পাননি। আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি, আমাদের হৃদয়ের কবি 13ই ভাদ্র 1383 বঙ্গাব্দ 29 আগস্ট 1976 সালে পিজি হসপিটালে উনি মৃত্যুবরণ করেন। আমি তোমাদেরকে আগে বলেছি, এখনও বলছি, যদি ওনার পুরো জীবনটা, উনি যে প্রায় 22 থেকে 23 বছর অসুস্থ ছিলেন, যদি এই জীবনটা উনি সাহিত্যের জন্য কাজ করতে পারতেন, তাহলে সাহিত্য ভাণ্ডারে ওনাকে স্পর্শ করার মতো কেউ থাকতো না। উনি হতেন বিশ্বের অনন্য লেখক। এখনও বলতে পারছি যে কাজী নজরুল তার লেখা মানবতার স্বার্থে, তার লেখা মুক্তির স্বার্থে উনি কারো পদলেহন করেননি, উনি কারো তোষামোদি করেননি। উনি ওনার ভাষা অটল ছিলেন, ওনার নীতিতে অটল ছিলেন। উনি বলেছেন, থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো একবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাখি। প্রিয় শিক্ষার্থী, তো আজ আমি তোমাদের সামনে এটি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমার পথ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বলছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, জনসমাগম যত সম্ভব এড়িয়ে চলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।